দেখেন আজকে কিন্তু আমি একটা নাস্তার রেসিপি করতে যাচ্ছি। এটা অনেক মুচমুচে হবে খেতে। আর এটা আপনারা বিকালের নাস্তা অথবা সকালের নাস্তা মানে যখন মন চায় তখনই খেতে পারবেন। দেখেন এখানে মসুরির ডাউল আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আমি এটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর কি কি লাগবে দেখিয়ে দেব। পেঁয়াজ কুচি লাগবে, ধনিয়ার পাতা লাগবে, আর কাঁচামরিচ আর রসুন লাগবে। দেখেন এখন আমি মসুরির ডাউলের মধ্যে ডিমটা ফেটিয়ে দেব। এবার আমি ডাউলগুলো বেটে নেওয়ার জন্য একটা ব্লেন্ডার নিয়ে নেব। ব্লেন্ডারের মধ্যে এবার আমি ডাউল আর ডিমটা যে মিক্স করে রেখেছি সেটা দিয়ে পেস্ট করে নেব। পেস্ট করা আমাদের হয়ে গেছে। এবার আমরা একটা বাটিতে ঢেলে নেব এটা মেখে নেওয়ার জন্য। দেখেন মেখে নেওয়ার জন্য প্রথমে কিন্তু আমি ধনিয়া পাতাটা দিয়ে দেব। ধনিয়া পাতা দেওয়ার পরে কিন্তু আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। সব পেঁয়াজ আমি দিয়ে দেব, সম্পূর্ণ পেঁয়াজটাই দিয়ে দেব। কাঁচা পাকা যে মরিচটা আছে সেটাও দিয়ে দেব আমি। লবণ দিয়ে দেব, একটু হলুদের গুঁড়া দিয়ে বড়াটা যাতে মুচমুচে হয় সেজন্য আমি চাউলের গুঁড়া দিয়ে দেব 1 চামচ আর হাফ চামচ। তারপরে কিন্তু ভালো করে মেখে নিতে হবে। আমি অনেক সময় ধরে কিন্তু এটা মেখে নিয়েছিলাম। দেখেন আমি অনেকক্ষণ কিন্তু মেখে নিয়েছি। এরপরে কিন্তু আমি এটা একটু রেস্টে রেখে দেব। আমি গোটা কয়েক টুকরা রসুন দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে কিন্তু মেখে নেব। এটা কিন্তু ভাজার জন্য একদম প্রস্তুত হয়ে গেছে। এবার আমরা চুলাতে চলে যাব। চুলাতে দেখেন একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা আমি প্রথমে হালকা টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। টিস্যু দিয়ে মোছার পর প্যানটা গরম হয়ে গেলে তার মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি। দেখেন তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কিন্তু বড়ার শেপগুলো সুন্দর করে বড়ার শেপটা করে প্যানের উপর ছেড়ে দেব। চুলার জালটা কিন্তু লো করে নিতে হবে, না হলে দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে। তখন কিন্তু ভাজতেও ভালো হবে না, আবার খেতেও মজা হবে না। লো আছে আমি প্রথমে সবগুলো বড়া দিয়ে দেব, তারপরে মিডিয়াম করে এটা সুন্দর করে ভেজে নেব। একে একে আমি সবগুলো বড়াই কিন্তু দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি চুলার জালটা মিডিয়াম করে দেব। এবার আমি দেখব যে হয়েছে নাকি। এক পাশ দেখেন আমাদের হয়ে গেছে। এবার আমি উল্টিয়ে দেব, একে একে সবগুলো উল্টিয়ে দেব আর চাপ দিয়ে একটু চেপে চেপে দেব যাতে ভাজাটা ভালো হয় সেজন্য। দেখেন এক পাশ আমি উল্টে দিয়েছি। এবার পরের পাশটাও কিন্তু ভেজে নেব। এটা ভাজতে কিন্তু আমাদের বেশি তেল লাগবে না, অল্পতেই আমাদের হয়ে যাবে। দেখেন আমি দুই পাশে দেখতেছি ভালো করে একদম আমাদের ভাজা কিন্তু হয়ে গেছে। এবার আমরা সবগুলো ভালো করে একদম একটু হালকা পোড়া পোড়া করে কিন্তু ভেজে নেব, তাহলে খেতে অনেক মুচমুচে হবে আর দেখতেও অনেক ভালো লাগবে সেজন্য। দেখেন ভাজা কিন্তু আমাদের হয়ে গেছে। একে একে আমি সবগুলো এখন উঠিয়ে ফেলবো। আর বাকিগুলো আমি এভাবেই কিন্তু ভেজে নেব। দেখেন ভাজা আমাদের কিন্তু হয়ে গেছে। অনেক মুচমুচে অসাধারণ একটি রেসিপি। ডিম মুসুরির ডাউল দিয়ে একদম অল্প উপকরণ দিয়ে তৈরি করে ফেললাম একটি নাস্তা। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর রান্নাটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন।